বিভিন্ন আইসল্যান্ডের কথা তো আমরা জানি, কিন্তু আজ আইসল্যান্ডকে চিনব একটু অন্যভাবে। তাই আজকের পর্বে এই অদ্ভুত আইসল্যান্ডের নিয়ে আলোচনা করা হবে। এই আইল্যান্ডের নানান জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। আইসল্যান্ড মানে দ্বীপ। পৃথিবীতে এমন কিছু আইসল্যান্ড আছে যেগুলো সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 1 নম্বর, পালমাইরা আইসল্যান্ড। আমেরিকাতে অবস্থিত একটা অদ্ভুত টাইপের। এটা দেখতে কোনোভাবেই নর্মাল আইসল্যান্ডের মতন নয়। এই আইসল্যান্ডে চারিদিকে গাছপালাতে ভর্তি, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না, কারণ এটা একটা ক্রুসেড আইসল্যান্ড, মানে অভিশপ্ত দ্বীপ। বহু বছর ধরে এই আইসল্যান্ডকে ভুতুড়ে আইসল্যান্ড বলা হয়ে থাকে। এই এলাকায় যদি কোনো জাহাজ যায় তাহলে তার চিহ্নও পাওয়া যায় না। এই এলাকার জলে জাহাজ গায়েব হয়ে যাওয়ার অনেক ঘটনা সামনে এসেছে। এই অভিশপ্ত আইসল্যান্ডের ব্যাপারে আরেকটা গল্প রয়েছে। এই আইসল্যান্ডের মধ্যে এমন একটা গুপ্তধনের ভাণ্ডার রয়েছে, সেই সম্পর্কে কোনো মানুষই আজও জানে না। কারণ এই আইসল্যান্ডে যারা যায় তাদের মধ্যে অনেকেই আজও ফিরে আসেনি। নাম্বার 2, ইসলা দে লাস মনিকাস, যার আরেক নাম হলো আইসল্যান্ড অফ ডলস। মেক্সিকোতে অবস্থিত এই আইসল্যান্ডটিতে এক অদ্ভুত ধরনের প্রথা আছে। এখানে যারা মারা যায় তার নামের পুতুল এখানে ঝুলিয়ে রাখা হয়, আর এটা মনে করা হয় ওই পুতুলের মধ্যে ওই মৃত ব্যক্তির আত্মা চলে যায়। যে সমস্ত মানুষ এখানে রিসার্চ করতে এসেছে তারা দেখেছে যে ওই পুতুলগুলো অনেক খারাপ অবস্থায় থাকে। বহু পুতুল পচে নষ্ট হয়ে যায়। লোকাল মানুষরা এটা বলে যে কিছু পুতুলগুলো রাতের বেলায় জীবিত হয়ে যায়। এরকম অনেক ধরনের ঘটনা এখানকার লোকেরা রিপোর্ট করেছে, কিন্তু সারা পৃথিবীর মধ্যে খুবই কম মানুষই আছে যারা এই বিয়ন্ড সায়েন্সকে বিশ্বাস করে। নাম্বার 3, পোভেজলিয়া আইসল্যান্ড। এই আইসল্যান্ড পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর আইসল্যান্ডগুলোর মধ্যে একটি। একে পৃথিবীর সবথেকে ভুতুড়ে দ্বীপও বলা হয়। 1400 শতাব্দীতে ইতালির ভেনিস নামে একটি জায়গায় একটা রোগ ছড়িয়ে গেছিল। তার নাম ছিল বিউবনিক প্লেগ। সেই সমস্ত মানুষেরা এই অসুখে অসুস্থ হয়ে পড়েছিল। সেই সমস্ত মানুষকে ভেনিস সরকার পাশে একটা ছোট দ্বীপে পাঠিয়ে দেয়, যাতে অন্যরা এই রোগে ইনফেক্টেড না হয়ে যায়। আর সেই সময় চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না। কিছু সময় পরে ওই মহামারী ধীরে ধীরে শেষ হয়ে যায়, কিন্তু ওই আইসল্যান্ডের বাতাসে এখন ওই রোগের ভাইরাস ছিল। এজন্য এই আইসল্যান্ডটিতে এমন একটি সেন্টার বানিয়ে দেওয়া হয়েছিল যেখানে ইনফেক্টেড লোকেরা থাকতে পারত। আর এর পরেও যদি অন্য কোনো রোগ মহামারী রূপ ধারণ করবে বলে মনে হতো, তাহলে সেই রোগের ইনফেক্টেড মানুষদের এই আইসল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু 1920 সালের পর এই জায়গাটা একটা মেন্টাল হসপিটালে কনভার্ট হয়ে যায়। যে সমস্ত ডাক্তারেরা এখানে থাকতো তারা একটা রিপোর্ট করতেন যে বিল্ডিংয়ে বহু বছর আগে এই সমস্ত ইনফেক্টেড মানুষদের মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের আওয়াজ আজও শোনা যায়, যেন কেউ অসুস্থ হয়ে আসছে, ব্যথায় যন্ত্রণায় চিৎকার করছে, এরকম ধরনের শব্দ শোনা যায়। পরে ওই হসপিটালকে বন্ধ করে দেওয়া হয়। এরপর একটা অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা ঘটে। রাত্রেবেলা একজন মানুষ এই বিল্ডিংয়ের সামনে ফটোগ্রাফি করছিল। তখন সেই ব্যক্তি একটা আওয়াজ শুনতে পায়, যে অজানা আওয়াজটা তাকে বলছিল, এখান থেকে চলে যাও, আর কখনো ফিরে আসবে না। গো ইয়োর হোম অ্যান্ড নেভার কাম ব্যাক। ঘোস্ট অ্যাডভেঞ্চার নামে একটা টিভি শো আছে। এরকম খবর শোনা যায়। ওই টিভি শো যে হোস্ট করেছিল তার ভেতরে কিছুক্ষণের জন্য একটা আত্মা প্রবেশ করে গিয়েছিল। নাম্বার 4, সকোটা আইসল্যান্ড। ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর। এখানে অবস্থিত একটা আইসল্যান্ড আছে যার সম্পর্কে শোনার পর আপনার মনে হবে যে
এটা অন্য কোনো পৃথিবীর আইসল্যান্ড। কিছু লোক মনে করে যে ঐতিহাসিক গার্ডেন অফ ইডেনের কথা আমরা শুনেছি ওটা অন্য কোথাও নেই, এখানে আছে। এর আসল ছবিগুলোকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা রহস্যময় বলা হয়। কেন এই আইসল্যান্ডে আপনি এমন এমন গাছপালা দেখতে পাবেন যেটা সারা পৃথিবীতে আর অন্য কোথাও পাওয়া যায় না। ছোট ছোট গাছ যাদের বড় বড় কাণ্ড, আর তার উপরে বেরিয়ে আসে ছোট ছোট ডালপালা, সেখানে অদ্ভুত ধরনের একটা ফুল ফুটেছে। আর এটা এমন একটা গাছ দেখে যেন মনে হবে ব্যাঙের ছাতা। কিছু থিওরি আছে যেখানে এটা বলা হয় যে এই আইসল্যান্ড কোনো একটা এক্সপেরিমেন্ট এর ফল। হয়তো এখানে কোনো অজানা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যার জন্য এখানে এই ধরনের অদ্ভুত অদ্ভুত গাছপালা জন্মেছে। এর মধ্যে এটাও মনে করা হয় যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো নাকি এলিয়েনরাই করেছিল। গাছের সাথে এখানে এমন ধরনের পাখি দেখতে পাওয়া যায় যেগুলো সারা পৃথিবীতে অন্য কোথাও পাবে না। অদ্ভুত ব্যাপার এটা যে পৃথিবীতে যত গাছ, জন্তু, জানোয়ার বা পশু পাখি আছে সেগুলো একটা কোনো পার্টিকুলার জায়গায় পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একটা প্রজাতির পাখি বা পশুকে পৃথিবীতে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে যে সব গাছ, পশু, পাখিরা আছে এগুলো পৃথিবীর অন্য আর কোথাও দেখতে পাওয়া যায় না। নাম্বার 5, হঠাৎ করে উৎপত্তি হয়ে যাওয়া এক আইসল্যান্ড। মানুষ এত হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করে আসছে, আর আমরা পৃথিবীর সমস্ত আইসল্যান্ডকে দূর থেকে বা কাছ থেকে এক্সপ্লোর করেছি। আর এইভাবে এক্সপ্লোর করতে করতে আমরা অনেক ফ্যাক্ট খুঁজে পেয়েছি, যার মধ্যে একটা ফ্যাক্ট তো আমরা সবাই মানত যে কোনো আইসল্যান্ড তার স্থির জায়গাতেই অবস্থান নেয়, মানে কোনো আইসল্যান্ড মুভ করে না, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না। এই কথাটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে কোনো আইসল্যান্ড রাতারাতি উদ্ভব হয়ে যেতে পারে না। নাম্বার 6, ভলক্যানো আইসল্যান্ড। এটি একটি মজার আইসল্যান্ড কারণ এর পজিশনটাই এমন। ফিলিপিনে এমন একটা আইসল্যান্ড আছে যার নাম হলো লুজওয়ান। এই আইসল্যান্ডের মধ্যে একটি লেক আছে। এই লেকের নাম হলো ট্যাল লেক। আর এই লেকের মধ্যেই আরও একটা আইসল্যান্ড আছে। আর এই ছোট্ট আইসল্যান্ডকে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই হলো ভলক্যানো আইসল্যান্ড। ভালোভাবে ডিসক্রাইব করা যায় এটা, অর্থাৎ এটা একটা আইসল্যান্ড যা লেকের মধ্যে আছে, আবার এই লেকটাও একটা আইসল্যান্ডের মধ্যেই আছে, মানে এটা একটা অদ্ভুত বিষয়। আইসল্যান্ডটাকে যদি একটু জুম করে দেখা যায় তাহলে অনেকটা এইরকম দেখতে লাগে। এই আইসল্যান্ডের মধ্যে পৃথিবীর সব থেকে জাগ্রত আগ্নেয়গিরির মধ্যে একটাও এখানেই রয়েছে। এই জন্য এইখানকার নাম ভলক্যানো আইসল্যান্ড রাখা হয়েছে। আর এই আগ্নেয়গিরিটা 1991 সাল থেকে এখনো অ্যাক্টিভ রয়েছে। এটা যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। ওই জন্য পৃথিবীর সব যত আইসল্যান্ড আছে তার মধ্যে এটা ভয়ঙ্কর আইসল্যান্ড হিসাবে পরিচিত লাভ করেছে। এই রকমই নানান জানা অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আগামী অনেক পর্বে। তাই একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে।